আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং উইথ আশা চ্যানেল। আজকে তৈরি করে দেখাচ্ছি মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে আটা দিয়ে তৈরি করতে পারবেন এই মজাদার সিঙ্গারাটি। চলুন দেখে নেওয়া যাক। সিঙ্গারাগুলো তৈরি করার জন্য এখানে প্রথমে আমি আটা নিয়েছি। আটার মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো রান্নার তেল। রান্নার তেলটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন এই শুকনো উপকরণগুলো একটু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি নর্মাল পানি। তো পানিটার পরিমাণ অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা বেশি টাইটও থাকবে না, বেশি সফটও থাকবে না, সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। তো পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এর উপর দিয়ে একটু তেল দিয়ে খানিকক্ষণ রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছে আলুর পুর তৈরি করার জন্য। তো প্রথমে কড়াই আমি বেশ কিছু পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এখন পেঁয়াজ আর মরিচটাকে ভাজতে হবে, বেশিক্ষণ ভাজার দরকার নেই, হালকা সফট হলেই হবে। বেশি ভাজলে কিন্তু আলুর পুরটা খেতে ভালো লাগবে না। তো একটু নাড়া দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর আমি আরেকটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে আবার একটু নেড়ে নিলাম। এরপরে জালটা একটু কমিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং আদা বাটা দিয়ে এটাকে ভালোভাবে একটু মশলাটাকে ভেজে নিলাম তেলের সাথে। মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু। চাইলে এখানে কাঁচা আলু দেওয়া যাবে, সেক্ষেত্রে আলুটা দেওয়ার পর পরিমাণ মতো পানি দিতে হবে। আর আলুগুলোকে আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। আলুগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আবার একটু নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়েছি সেদ্ধ করে রাখা মটরশুঁটি। চাইলে এই মটরশুঁটিটা না দিলেও হবে, এটা দেওয়ার কারণ হচ্ছে খেতে অনেক ভালো লাগবে এটুকুই। মটরশুঁটি দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। নামানোর আগ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর দিয়ে দিব 3টা মশলা। এখানে আগে থেকে 5 ফোড়ন গুঁড়া করে রেখেছিলাম, সাথে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এই 3টা মশলাও দেওয়া হয়ে গেলে এখন চামচের সাহায্যে ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে আর 2টা মিনিট রান্না করে এটা আলুর পুরটা নামিয়ে নিব। এটা আলুর পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি রুটি বেলতে। তো এখানে আমি ছোট একটা লিচি কেটে নিয়েছি। এখন এই লিচিটাকে আমি এখন বেলে নিব। তো রুটিটাকে গোল করে বেলতে হবে না, একটু বেলে এটাকে লম্বা করতে হবে। বেলা হয়ে গিয়েছে, এখন এটাকে মাঝ বরাবর কেটে নিতে হবে। তো আপনাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি, বেশি চিকনও হবে না, বেশি মোটাও হবে না। তো এখন মাঝখান বরাবর কেটে নিয়েছি। কেটে নেওয়া অংশটুকু ওইখানটায় আমি পানি লাগিয়ে দিচ্ছি। পানিটা লাগিয়ে এটাকে কোন সিস্টেম করে তৈরি করতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। চুলা লাগানো হয়ে গিয়েছে, এখন হাতে নিয়ে নিয়েছি। এখন কি করব, তো আগে থেকে যে আলুটা রান্না করে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পর 1 চামচ পরিমাণ আমি আলুর পুরটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে এখন যে সাইডের অংশটুকু রয়ে গিয়েছে এখানটাতে আমি পানি লাগিয়ে দিব। তো পানি লাগিয়ে দিলাম। আর যে পাশটা কোণ করেছি ঠিক সেই পাশটার মাঝখানে এনে একটা জোড়া লাগিয়ে দিতে হবে। ঠিক এইরকমভাবে আপনারা হয়তো দেখেই ভালোভাবে বুঝতে পারছেন। তারপর এক পাশ থেকে এনে এটাকে জোড়া লাগিয়ে দিচ্ছি। কি সহজ না? এরকমভাবে প্রত্যেকটা সিঙ্গারার শেপ আমি দিয়ে দিব। এখন চলে যাচ্ছি সিঙ্গারাগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো আগে থেকে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। তেলটাকে হালকা গরম করতে হবে, বেশি গরম করার দরকার নেই। বেশি গরম করলে কিন্তু সিঙ্গারাটা ভাজার পর সুন্দর লাগবে না। তো হালকা গরম হয়ে গেলে এই সিঙ্গারাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। যে কয়েকটা আটবে সে কয়েকটা সিঙ্গারাই আমি এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তো এখানে বেশ কয়েকটাই আমি সিঙ্গারা দিয়ে দিয়েছি। এক পাশটা হয়ে আসলে আর এক পাশটা উল্টিয়ে আমি এরকমভাবে ভেজে নেব। তো এটা সিঙ্গারাগুলোকে ভাজতে সময় লেগেছে 5 থেকে 6 মিনিটের মতো। এর মাঝে ভাজা হয়ে গিয়েছে। এখন সিঙ্গারাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সহজে তৈরি হয়ে গেল হাতে থাকা মাত্র 10 মিনিট সময় দিয়ে আটা দিয়ে তৈরি মজাদার এই সিঙ্গারা রেসিপি। আজকের রেসিপি এই পর্যন্তই।